নারী জামায়াতের নারী সমাবেশ বিষয়ে একটি বিষয় আমি জানতে চাই। আসলে 31শে জানুয়ারি আপনাদের সমাবেশের কথা বলা হয়েছে, সেখানে কত সমাগম ঘটানোর একটি পরিকল্পনা আসলে আছে, বা বাংলাদেশে জামায়াত ইসলামীর মহিলা কর্মী সংখ্যা কত? দেখুন, এটি বলা যাবে না। আমরা বলি যে আমাদের দলের যে অবস্থানটা আছে জামাত ইসলামীর, প্রায় 40 থেকে 45% হচ্ছে আমাদের নারী জনশক্তি আছেন। যেহেতু আজকের মতো ডিক্লেয়ার হয়েছে, এটিতে আমিও আপনার মতো জেনেছি মিডিয়ার সুবাদে, এখন এটা বলা যায় না যে কী পরিমাণ হবে। তবে আমাদের দলের ভিতরে পুরুষ এবং মহিলা কর্মী কাছাকাছি অবস্থানে আছে, এতটুকু মনে করি আমরা। তারা চাইলে অনেক উপস্থিতি করতে পারেন, এটা নির্ভর করবে তাদের প্ল্যান। নারী সংখ্যা কি লক্ষাধিক কর্মী জামায়াতের আছেন নাকি আরো বেশি? তার থেকে আরও বেশি আছে। যদি আপনি জামাতকে হিসাব করেন যে জামাত কি পরিমাণ শক্তিশালী, তো সেখানে 40% নারী কর্মী হয়ে থাকে। একটু আমরা একটি ধারণা পেতে না, পারি এটি যদি তো কত ধারণাটা আমরা মনে করি বড় ধরনের উপস্থিতি করানো সম্ভব। নারীরা অনেক সুসংগঠিত। সেটি কি লাখের উপরে? আমাদের তৃণমূল পর্যায়ে নারী সংগঠন তারা অত্যন্ত গতিশীল, এটি বোঝা যাবে আসলে। এখন এটা প্রতিবার সময় কত লোক হবে এটি এখনই আসলে ধারণা করা যাচ্ছে না, তার একটু সময় লাগবে, তো অনুমান করা যাবে যে আসলে কী পরিমাণ সেখানে হবে। তবে যেহেতু জায়গাটা বড়, সোহরাওয়ার্দী উদ্যান, আশা করা যায় হয়তো বড় প্রতিবার সমাবেশের হিসেবে হতে যাবে, এতটুকু আমি আপনাকে বলতে পারি। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমি শরীফ ভাইকে দিয়ে শেষ করতে চাই। শরীফ ভাই, নির্বাচন নিয়ে আসলে শেষ করতে চাই, যে অনিশ্চয়তা বিষয় নিয়ে কথা বলছে কেন? অনিশ্চয়তা এখানে সরকারের ভেতর থেকে, সরকারের বাইরের থেকে পরস্পর বিরোধী অনেক কথা শোনা যাচ্ছে। নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে। গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে প্রচণ্ড বিভাজন, এবং একজন আরেকজনকে নিশ্চিহ্ন করে ফেলতে চাইছে। কেউ বলছে ভোট কেন্দ্রে ভোরবেলায় চলে আসব, কেউ বলছে আগের থেকে এসে থাকবো এবং হাত পা ভেঙে দিব। শেখ হাসিনা যে ভাষায় কথা বলতেন, একই রকমের ভাষার কথা শুনছি এক পক্ষের কাছ থেকে না, নানা পক্ষের কাছ থেকে। রাজনৈতিক সুশৃঙ্খলা ফেরেনি, আমরা চেয়ার ছোড়াছুড়ি দেখছি। আবার আমরা তো এটাও দেখছি, নিজ দলের প্রার্থীকে বসতে দেব না, ঐক্যমত্যের ভিত্তিতে আসন সমঝোতার পরও তাকে তালাবদ্ধ করে ঘরের মধ্যে। ডিমের বিষয়টা কি? মানে এক প্রার্থী একাধিক বারবার ডিমের শিকার হচ্ছে কেন? এগুলো কোনোভাবেই কাঙ্ক্ষিত না। এনসিপির নিশ্চয়ই নাসিরউদ্দিন পাটোয়ারির বিষয়টিকে আপনি ইন্ডিকেট করেছেন। একই সাথে নাসিরউদ্দিন পাটোয়ারি বা এনসিপির নেতারা এই সময়কালে রাজনীতিতে সহনশীল যে ভাষাগুলো প্রয়োগ করা উচিত ছিল, সেই জায়গা থেকে তারা অনেকটা দূরে অবস্থান করছেন। এবং গত এক বছর আমাদের এখানে রাজনীতিতে সংস্কৃতির যে পরিবর্তনটা আমরা প্রত্যাশা করেছিলাম, সেটি তো কোনোভাবেই ফেরেনি। এবং সেই ওবায়দুল কাদের যে ভাষায় ব্যবহার করতেন, হাসান মাহমুদ যে ভাষা ব্যবহার করতেন, প্রায় জায়গায় সেই ভাষাগুলোই ব্যবহৃত হচ্ছে। কোথাও কোথাও সেটিকেও আমরা টপকে যাওয়ার চেষ্টা করছি। আমরা রাজনৈতিক ক্ষমতার জন্য যে অঙ্গীকার করেছিলাম জনগণের কাছে, সেই অঙ্গীকার থেকে দূরে সরে গেছি। এবং দিন যতই যাচ্ছে প্রকট হচ্ছে যে আপনার সাথে আমার অতীতের সম্পর্ক যাই থাকুক না কেন, এখন ভোটের মাঠে যে কোনো পথ এবং পদ্ধতি অবলম্বন করা প্রয়োজন, সেটি অবলম্বন করে আমি পাওয়ারে যেতে চাই। এবং এই পাওয়ারে যাওয়ার জন্য আমি আমার অতীতের যে কমিটমেন্ট, অতীতের যে অঙ্গীকার, সেই অঙ্গীকার ভুলে যাচ্ছি। আমার বন্ধুত্ব বা মিত্রতার ক্ষেত্রেও অনেকগুলো জায়গায় যে ধরনের পরিবর্তন এনেছি, অনেকটাই অনাকাঙ্ক্ষিত। সারা পৃথিবীতে আমি যাকে দুশ্মন হিসাবে ট্রিট করছি, জনগণের কাছে তুলে ধরছি দুশ্মন হিসাবে, সেই দুশ্মন কখনো কখনো আমার প্রিয় বন্ধু হয়ে যাচ্ছেন। তার সাথে বসার ক্ষেত্রে, তার স্নেহ নেওয়ার ক্ষেত্রে এবং তার ব্লেসিংয়ের ক্ষেত্রে কোনো ধরনের কার্পণ্য করছি না। জি, আমাকে